আচ্ছা, নেক্সট প্রবলেম পরিষ্কার করে দিই। নেক্সট কোশ্চেন নাম্বার 9। একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ওই ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 বাই 1 এবং 4টি জানলা আছে প্রত্যেকটি 1.2 ইন্টু 1। ওই ঘরটির চার দেয়ালে প্রতি বর্গ মিটার 70 টাকা হিসেবে কত টাকা খরচ করবে? আচ্ছা, এখানে দেখো আমার চার দেয়ালের ক্ষেত্রফল চাই। চার দেয়ালের ক্ষেত্রফল সাধারণত আমরা দেখি বাড়ি ঘরের মধ্যে। তো এই যে যদি আমি এটাকে একটা ঘর হিসেবে কল্পনা করি, তো দেখো এখানে ছাদ এইটা, মেঝে এইটা। তো নিশ্চয়ই এই সিচুয়েশনে ছাদ আর মেঝেতে কেউ দরজা জানলা দেয় না। সাধারণত দরজা জানলা এই দেয়াল, এই দেয়াল, এই দেয়াল এবং এই দেয়াল, এই চারটে দেয়ালেই আমরা দরজা জানলা দিই। আচ্ছা, আমাদের টপিকস কি? এই চারটে দেয়ালের টোটাল ক্ষেত্রফল বার করব। এই চারটে দেয়ালে আমায় রং করতে হবে। তো নিশ্চয়ই আমরা দরজা জানলায় রং করব না। আমরা দরজা জানলার ক্ষেত্রফল বাদ দিয়ে ছেড়ে রেখে যেখানে যা দেওয়াল থাকে সেখানেই আমি রং করব। যেমন দেখো এখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই সাদা অংশটাই কিন্তু এই পিঙ্ক কালার করা নেই। ধরে নিচ্ছি এটা একটা জানলা। তাহলে আমি যদি বলি যে কতটা পিঙ্ক কালার আছে, তাহলে আমি টোটাল ক্ষেত্রফলের থেকে আগে সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দেবো, দ্যাট মিনস জানলার ক্ষেত্রফলটা বাদ দেবো, দিয়ে তারপরে জায়গা যা পড়ে থাকবে রিমেইনিং সেখানে আমি রং করব। তো আগে আমার চাই কি চারটে দেয়ালের ক্ষেত্রফল। তো চারটে দেয়াল দেখো এই ভূমির পরিসীমার উপরে দাঁড়িয়ে আছে। এর ডিটেলস আরো আয়তনের ওখানে গিয়ে শিখবো। তো এখন আমার ফার্দার টাইমিং শুধু ফর্মুলা চাই। যেহেতু এই চারটে দেয়াল পরিসীমার উপরে দাঁড়িয়েছে, দেখো প্রত্যেকের বাড়ির দেওয়ালগুলো পরিসীমার উপরে দাঁড়িয়ে থাকে, মেঝের পরিসীমার উপরে দেওয়ালগুলো দাঁড়িয়ে থাকে। তো এই জন্য চার দেওয়ালের ফর্মুলা এরিয়া অফ 4 ওয়াল পেরিমিটার ইন্টু হাইট। এরিয়া এত ইউনিট স্কয়ার। ওকে, আচ্ছা। তো পেরিমিটার এখানে কি চারটে দেওয়ালের ক্ষেত্রে যে পেরিমিটারের দৈর্ঘ্য প্রস্থ আমার দেওয়া ছিল, দেয়ালগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 4, প্রস্থ 6, উচ্চতা 4। আমি এগুলো প্যারামিটার নিয়ে নিই। A4 B C। A হচ্ছে লেন্থ, B হচ্ছে ব্রেডথ, C হচ্ছে হাইট। আচ্ছা, লেন্থ দৈর্ঘ্য 4, প্রস্থ 6, উচ্চতাও 4, 6 মিটার, and this is 4 মিটার। ভ্যালু পুট করব। আচ্ছা, সরি পেরিমিটার ইনটু হাইট। হ্যাঁ, ওকে। তো পেরিমিটার 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ ইনটু হাইট। পরিসীমার উপরে দাঁড়িয়ে থাকে দেওয়ালগুলো, তাই পরিসীমা ইনটু উচ্চতা। 2 ইনটু লেন্থ কত? 4 প্লাস 6 ইনটু 4। This is 4, 6, 10, 20, 80 মিটার স্কয়ার। তাহলে এটা কি পেলাম? চার দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, ঠিক এই চার দেওয়ালে এইরকম তোমরা দেখছো একটা জানলা, এরকম অনেকগুলো জানালা আছে এবং অনেকগুলো দরজা আছে। তাহলে আগে কি করতে হবে? আমাকে দরজার জানলার ক্ষেত্রফলগুলো এর থেকে বাদ দিতে হবে, তারপরে যা পড়ে থাকবে সেখানে আমি রং করব। ওকে, আচ্ছা। তো ডোর জানালা, আর দরজা। আচ্ছা, জানালার বলেছে প্রত্যেকটি 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 ইন্টু 1। দরজা কি 1.5 ইন্টু 1 এত মিটার স্কয়ার একটা দরজা। এরকম কটা দরজা আছে? 3টে। আচ্ছা, তার মানে ইন্টু 3। আচ্ছা, জানালার দৈর্ঘ্য প্রস্থ কত? 1.2 ইন্টু 1, 1.2 ইন্টু 1 এত মিটার স্কয়ার। আচ্ছা, এরকম কতগুলো জানালা আছে? এরকম 4টি জানালা আছে, ইন্টু 4। কেন ইন্টু করলাম? এক
একটা দরজার জন্য এতটা ক্ষেত্রফল দিতে হবে। দ্যাট মিনস এইরকম ছবি দেখছো, এই একটা সাদা, তাহলে কি এগুলো তুমি আলাদা আলাদা দেখছি, এখানে বলেছে একই মাপে, তার মানে একই মাপ। রিপিটেড এডিশন ইজ কল্ড মাল্টিপ্লিকেশন। আমরা কেন বারবার 4 বার 3 বার একে যোগ করার থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা সহজ। তো এইরকম টাইপের 3টে দরজা আছে, তার মানে 3টে দরজার জন্য এতটা ক্ষেত্রফল। আচ্ছা, ঠিক এইরকম যদি আমি জানালা ভাবি, তো এইরকম মাপের ক্ষেত্রফলের জানালা 4টে আছে, তার মানে টোটাল এতটা। তো দরজা আর জানলা মিলে এতটা ক্ষেত্রফল লেগে যাচ্ছে। এখানে নিশ্চয়ই আর রং করব না। আচ্ছা, এই ক্ষেত্রফল টোটাল দেয়ালের ক্ষেত্রফলের থেকে বাদ দেওয়ার পরে যা পড়ে থাকবে সেখানেই কিন্তু আমি রং করব। বোঝা গেল? ক্লিয়ার হলো এই সিচুয়েশনটা? আচ্ছা, তো সলভ করি। This is 1.2 into 1, 1.2 into 4. This is 4.8 meter square plus 1.5 into 1, 1.5, 1.5 into 3. This is 4.5 meter square. Add করব। টোটাল 80 মিটার স্কয়ার 4টে দেওয়ালের ক্ষেত্রফল। যেমন এই 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 এবং এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল এত। এই 4টে দেওয়ালে আমি তো সব জায়গায় রং করতে পারবো না, দরজা জানলা পারপাস এত মিটার স্কয়ার আমায় ছেড়ে দিতে হবে, কারণ এগুলো দরজা জানলার মধ্যে আছে। তার মানে এখানে তো আমি রং করব না, দরজা জানলা বাদ দিয়ে রিমেইনিং ক্ষেত্রফল আমি, যেমন এই যে এখানে যেমন দেখো একটা জানলা ছিল, এখানে জানলা, এগুলো বাদ দিয়ে তবে না পিঙ্ক কালার করা হয়েছে। ঠিক তেমন টোটাল ক্ষেত্রফলের থেকে আমি এগুলো বাদ দেবো, তবে গিয়ে আমি রিমেইনিং ক্ষেত্রফল পাবো যেখানে আমি রং করতে হবে। অতএব রং করতে হবে এখান থেকে এটা বাদ দেবো, 80 minus 9.3 এত মিটার স্কয়ার, which is এত মিটার স্কয়ার। তাহলে আমার রং করতে হবে 70.7 মিটার স্কয়ার ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে কত খরচ। তো ইজি। সো টোটাল এক্সপেন্স, টোটাল খরচ 70.7 ইন্টু প্রতি বর্গ মিটারে কত টাকা, 70 টাকা হিসাবে। সলভ করো, দেন ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড রেজাল্ট। ওকে, আচ্ছা পরিষ্কার করে দিই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 10, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ সেমি এবং মেঝের ক্ষেত্রফল এত, তাহলে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত হবে লিখি। আচ্ছা, এটা টোটাল ফর্মুলা বেসড কোশ্চেন। আমরা আগে কি করব, যা ভ্যালু দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে ফর্মুলাটা আগে লিখে নেব। ফর্মুলাটা যখনই লিখে নেব তখন আপনি আমার ক্লিয়ার হতে থাকবে আমি কিভাবে অঙ্কগুলো কোন ভ্যালু পুট করে কোনটা বসাবো। আচ্ছা, আমি এখানে ধরে নিয়েছিলাম লেন্থ is equal to a, breadth is equal to b, height is equal to c। আচ্ছা, এখানে ইউনিট গুলো দিয়েছে মিটার 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 মিটার। আচ্ছা, প্রথমে বলেছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল কি, আমরা জানি ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা কি, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ, 2 ইনটু a প্লাস b ইনটু c ইজ ইকুয়াল টু, এই যে 2 ইনটু, এইটা হচ্ছে পরিসীমা ইনটু উচ্চতা। অলওয়েজ ফর্মুলা আমরা এভাবে মাথায় রাখবো, 4 দেওয়াল ভূমির পরিসীমার উপরে দাঁড়িয়ে থাকে, তার মানে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা করলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই। এই যে ভূমির পরিসীমা কি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, উচ্চতা নিশ্চয়ই ভূমিতে থাকে না, ভূমিতে দৈর্ঘ্য প্রস্থ থাকে। যেমন এই ছবিতে দেখো, এই যে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ, এইটা কিন্তু উচ্চতা, এটা কিন্তু ভূমিতে নয়। ভূমি এই যে, তো ভূমিতে কি আর দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, এবার বলছে মেঝের ক্ষেত্রফল। আচ্ছা, মেঝের ক্ষেত্রফল
এই যে মেজের ক্ষেত্রফল, এই সিচুয়েশন যদি থাকে মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল বাট দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো a ইনটু বি ইজ ইকুয়াল টু, আচ্ছা ভ্যালুগুলো পুট করি, দেয়া চার দেয়ালের ক্ষেত্রফল 42, আচ্ছা সেটা সাইডে লিখি, এ বি মেজের ক্ষেত্রফল বলেছে কত 12 এত মিটার স্কয়ার, আর বলেছে ঘরটির দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 4 মিটার। এই আমার প্যারামিটার দেওয়া আছে, আমাকে উচ্চতা বার করতে হবে। আচ্ছা আমি আগে বার করি, আগে ভ্যালু পুট করি, যা দেওয়া আছে 2 ইনটু লেন্থ দেওয়া আছে কত 4 প্লাস বি ইনটু সি ইজ ইকুয়াল টু 42। দেখো এখনো এই সমীকরণে কিন্তু সলভ হবে না। কেন হবে না? বিকজ সমীকরণ একটা বাট ভেরিয়েবল দুটো, তার মানে এখানে যে কোনো একটা ভেরিয়েবল যদি পাই আমি আরেকটা পেয়ে যাব। আমার সি দরকার, অর্থাৎ বি এর ভ্যালু যদি আমি পেয়ে যাই তাহলে আমি সি বের করতে পারবো। আচ্ছা এই বি এর ভ্যালু বের করার জন্য দেখো এখানে ভেরিয়েবল, এখানে আলটিমেটলি তিনটে ভেরিয়েবল ছিল, একটা দিয়ে দুটো, এখানে দুটো ভেরিয়েবল, একটা যদি পুট করে আর একটা পাবো, যেমন হাউ লাইক দ্যাট, এর ভ্যালু পুট করি 4 ইনটু বি ইজ ইকুয়াল টু 12 মিটার স্কয়ার, 12, তো বি ইজ ইকুয়াল টু হোয়াট 3, দেখো বি এর ভ্যালু পেয়ে গেলাম। এই বি এর ভ্যালু 10 এনে যদি আমি এখানে পুট করি সি পেয়ে যাব। So that means 2 into 4 plus 3 into c is equal to 42. 7 to the 14, 42. c is equal to 42 upon 14. আরামসে হয়ে গেল। তার মানে এই কোশ্চেন গুলোর ফর্মুলা যা বলা থাকবে ফটাফট লিখে নেবো আমি, লিখলেই কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে আমি কোন অ্যাপ্রোচ হবে, কিভাবে আমি এগোবো। এগুলো কিন্তু পড়ে বোঝা যায় না, ম্যাথ ন্যাচারালি সলভ করার জিনিস, এখানে যা বলবে আমি ফটাফট যা যেরকম দেখবো অ্যাজ ইট ইজ কপি করতে থাকবো, তারপরে আমি দেখবো আমার বার করতে বলেছে কি, এবং তারপরে আমি টেকনিক ইউজ করব যে আমার কি দেওয়া আছে, কি বার করতে হবে, তার জন্য আমি কি হেল্প নেব। তাহলে টেকনিক এরকম ভাবেই সলভ করবো। আচ্ছা মুছে দিই। আচ্ছা এখানে এই সমস্যা নেই তো, তোমরা যখন এখানে ভ্যালু পুট করছো, আমি তো এখানে দাগ দিয়ে দেখেছি, তোমাদের পুট করতে গেলে কি এখানে একটা নাম্বার দিও, এখানে একটা নাম্বার দিও, যে 1 নম্বর সমীকরণে 2 নং এর মান বসিয়ে পাবে। ওকে, জাস্ট ফর্মালিটিস, বিকজ এখানে নম্বর থাকবে, কিছু তো লিখতে হবে, এবং প্রত্যেকটা অঙ্কের আগে প্যারামিটার গুলো লিখে নিতে হবে। নেক্সট প্রবলেম বলছে কোশ্চেন নাম্বার 11, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটি দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5, পরিসীমা কত? তো এরকম একটা ন্যাচারালি এরকম একটা আয়তকার জায়গা আছে, আয়তকার ছবি আঁকবে। আচ্ছা তার ক্ষেত্রফল দেওয়া আছে 84 সেমি স্কয়ার, এর ক্ষেত্রফল 84 সেমি স্কয়ার। আচ্ছা এক্ষেত্রে পরিসীমা বার করতে হবে। তো দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি। আমি যদি দৈর্ঘ্য a ধরি, প্রস্থ কি হবে a প্লাস 5 সেমি, বুঝে গেল? তার মানে এ যদি 20 হয়, এ হবে, সরি আমার একটু লেখা ভুল হলো, দৈর্ঘ্যটাকে বড় ধরা উচিত ছিল। ওকে এটাই দৈর্ঘ্য, এটাই দৈর্ঘ্য, এটা প্রস্থ। এমন নয় ছবিতে তুমি এভাবে দেখছো এই দৈর্ঘ্য এই প্রস্থ, যদি এভাবে দেখো তখন এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ জাস্ট নাথিং, বড় ভ্যালুটা দৈর্ঘ্য, ছোট ভ্যালুটা প্রস্থ। তার মানে এ যদি 20 হয় এ হবে 25, এ যদি 15 হয় এ হবে 20, এ যদি 10 হয় এ হবে 5, এ যদি 50 হয় এ হবে 55, জাস্ট এটাই কন্ডিশন। এটাই বলেছে একটা একজনের থেকে 5 বেশি। তার মানে দৈর্ঘ্য যদি আমি এ ধরে নিই, প্রস্থ যদি এ ধরি, দৈর্ঘ্য কি হবে a প্লাস 5। আচ্ছা তো এই সিচুয়েশনে দেখো আরামসে ভেরিয়েবলে একটা কন্ডিশন দিয়ে বেরিয়ে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন a প্লাস 5 টাইমস a, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ইজ ইকুয়াল টু 84 ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, উই নো দ্যাট a স্কয়ার প্লাস 5a, মাল্টিপ্লাই করলাম, 84 কে পাশে নিয়ে এলাম, একে ফ্যাক্টরে ভাঙতে হবে, এখানে মাইনাস আছে তার মানে এটা মাইনাসে তৈরি হবে, ফ্যাক্টরে ভাঙবো, 7 12 যা 84, 12 minus 7 5, গুড। a স্কয়ার প্লাস 12a
minus 7a minus 84 is equal to 0. Common, a plus 12 minus 7 common, a plus 12, which is again common, a plus 12, a plus 12 into a minus 7, 0. আচ্ছা, a ভ্যালুটা আমরা নেব, এটা কি নিতে পারবো? কারণ এটা ইজ ইকুয়াল টু যদি 0 করি, a plus 12 is equal to 0, which is a is equal to negative 12, যা কখনো হতে পারে না, নেগেটিভ ভ্যালু কখনোই সম্ভব না। দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয়? তো এখানে কি a minus 7 is equal to 0, that is a is equal to 7। তার মানে ব্রেথ কি পেয়ে গেলাম 7 সেন্টিমিটার, লেন্থ কি পেয়ে গেলাম 7 plus 5 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার আমাকে বার করতে বলেছে সুজাতার কাগজটির পরিসীমা। এ তো ইজি, পরিসীমা 2 into length plus breadth, perimeter we know two into length plus breadth is equal to, ওইটা এমএ বার করতে হবে, এত সেমি। পেরিমিটারের ডাইরেক্ট ডাইমেনশন 1, আচ্ছা 2 into length কত 12, ব্রেথ কত 7, 38। ওকে, ক্লিয়ার, ইজি কোশ্চেন। পরিষ্কার করে দিই। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 12, সিরাজদের বর্গাকার বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল এত, তাহলে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করো। ঠিক সেম টাইপের আগের কোশ্চেন। বলছে সোহানাদের একটি আয়ত বর্গাকার জমি আছে, তো এই বর্গাকার জমি চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা, এই বাইরে কিন্তু রাস্তা, মাইন্ড ইট, রাস্তা কি করেছি বাইরের দিকে রাখা হয়েছে, এবং এই চওড়া কত 2.5 মিটার। আচ্ছা জমি কিন্তু ছিল বর্গাকার, তাহলে জমি বর্গাকার যদি হয় দৈর্ঘ্য a প্রস্থ a মিটার। আচ্ছা, এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফল 165, তার মানে এই পাশে কি কন্ডিশন বানাবো, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলের জন্য আমরা জানি কি টোটাল বাইরের ক্ষেত্রফলের থেকে যদি ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই রাস্তার ক্ষেত্রফল করে থাকে। আচ্ছা, ভেতরের ক্ষেত্রফল দৈর্ঘ্য a প্রস্থ যদি a হয় তাহলে ক্ষেত্রফল a স্কয়ার, a ইনটু a, দ্যাট ইজ a স্কয়ার। আচ্ছা এখন আমার বাইরের ক্ষেত্রফল চাইতে, এটা তো বর্গাকার, তার মানে বোথ সাইড হিসাব করার আমার কোনো প্রয়োজন নেই, আমি শুধু এক সাইডের বাহু ক্যালকুলেট করতে পারলে টোটাল ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো এই বরাবর যদি আমি দাগ দিয়ে দিই, এইটুকু হচ্ছে a, 2.5 চওড়া, তাহলে 2.5 মিটার, এদিকেও চওড়া 2.5 মিটার, 2.5 মিটার, তাহলে টোটাল লেন্থ কত পেলাম a প্লাস দিস এন্ড দিস, 2.5 প্লাস 2.5 5, তাহলে এর সাথে যদি এই দুটো 5 যোগ করে দিই টোটাল লেন্থ কত পেয়ে গেলাম a প্লাস 5, এত মিটার। তাহলে এটাও কি হবে a প্লাস 5 মিটার। আচ্ছা তাহলে টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল কি a প্লাস 5 ইনটু a প্লাস 5। ওকে, আচ্ছা এবার কি করতে হবে, এর থেকে আমি ভেতরের ক্ষেত্রফল বাদ দেবো, তবে রাস্তার ক্ষেত্রফল পাবো। যেমন এই যে a প্লাস 5 এই যে ক্ষেত্রফলটা বের করেছি টোটাল ক্ষেত্রফল, এর থেকে যদি আমি ভেতরের ক্ষেত্রফলটা এই যে এইভাবে দেখো বাদ দিয়ে দিই, কি পড়ে থাকবে রাস্তার ক্ষেত্রফল। এই ভেতরের ক্ষেত্রফল বাদ দিতে গেলে কি করব, ভেজে শুধু ভেতরের ক্ষেত্রফলটা এই যে লাইক দ্যাট, এই ক্ষেত্রফলটা এটা কি এই যে a স্কয়ার, তাহলে সাবট্রাক্ট a স্কয়ার, সলভ ইট, মাল্টিপ্লাই a স্কয়ার প্লাস
2ab একবারে করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার, তো হোল স্কয়ারের ফর্মুলা 2ab 2 into 5 into a, that is 10a plus b square 5 square 25 minus a square is equal to 165. a square cancel, 10a 25 পাশে গেলে সাবট্রাক্ট, আচ্ছা 10a is equal to 140, a is equal to divided by 10, that is 40. তার মানে ভেতরের দিকে দৈর্ঘ্য কত পেলাম 14 মিটার। তো এরিয়া যে এটা যেহেতু স্কয়ার, তো দৈর্ঘ্য 14, প্রস্থ 14, বাইরের কত পাবো a plus 5, that is 14 plus 5 19 মিটার। আচ্ছা দেখি এবার কোশ্চেন আমাকে বাদ কি করতে বলেছে। বলেছে রাস্তাটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল, তো বাগানটির ক্ষেত্রফল আরামসে বেরিয়ে যাবে। তো বাগানের ক্ষেত্রফল, এ তো বাগানের চারিপাশে রাস্তা ছিল, তাহলে বাগানের ক্ষেত্রফল দ্যাট মিন্স কি a স্কয়ার, অতএব বাগানের ক্ষেত্রফল a square, that is 14 square, 196 meter square. ওকে, আচ্ছা এবার বলছে এবং কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্য আরামসে বের করা যাবে। কর্ণ দেখো এই এখন তো আমি মান পেয়ে গেছি 14 14 14, আমাকে কর্ণ বের করতে হবে। আয়তক্ষেত্রের যেমন প্রপার্টিস ছিল, এটা তো 90, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এ এ এটা হাইপোটেনিউস, দ্যাট ইজ x ধরে নিলাম। তো আমার x এর ভ্যালু বের করতে হবে, তো আমরা এখানে ফর্মুলা পুট করব, জাস্ট পিথাগোরাসের সূত্র, আরামসে সলভ হয়ে যাবে। পিথাগোরাসের সূত্র উই নো দ্যাট, আগে লিখে নেবে। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আমি সেটা বলছি না, আমি ডাইরেক্ট সলভ করছি। তো দ্যাট ইজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আচ্ছা a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার। আচ্ছা আমার বার করতে হবে x, তাহলে x ইজ ইকুয়াল টু আন্ডার রুট 2a স্কয়ার। আচ্ছা x ইজ ইকুয়াল টু, a তো বাইরে বেরোতে পারবে, রুটে 2 বেরোতে পারবে না, a রুট 2। তার মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে অনলি বাহু যা হয় তার সাথে একটা বাহুর সাথে একটা রুট 2 মাল্টিপ্লাই করলে অতিভুজ পেয়ে যাই, দ্যাট ইজ কর্ণ। তাহলে বাহু কত ছিল 14, তাহলে কর্ণ কত হবে 14 রুট 2, সো x ইজ ইকুয়াল টু 14 রুট 2। তাহলে এই টেকনিকটা মনে থাকবে, বর্গক্ষেত্রের কর্ণ যদি বের করতে বলে কখনো আমায়, তাহলে আমরা কি করব, যদি বাহু পেয়ে যাই তার সাথে একটা রুট 2 মাল্টিপ্লাই করে দেবো, কর্ণ পেয়ে যাবো। আবার যদি কর্ণ দেওয়া থাকে বাহু বের করতে বলে, তার থেকে রুট 2 হাটিয়ে দেবো, বাহু পেয়ে যাবো। ওকে, তো একটা ভালো রিলেশন দেখে নিলাম ফটাফট করার জন্য। আচ্ছা সলভ করে দিই। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে 13, বলছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 রুট 2, সেম কোশ্চেন আমরা এক্ষুনি করলাম। বর্গাকার জমি যদি হয়, কর্ণ বাহু যা হয় এ যদি হয়, কর্ণ কি হয় এ রুট 2, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রে, কারণ এক্ষুনি আমরা পিথাগোরাস দিয়ে দেখলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর সঙ্গে রুট 2 মাল্টিপ্লাই করলে কর্ণ হয়, এটা শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে নয়। এবং কর্ণ থেকে যদি রুট 2 হাটিয়ে দিই বাহু পেয়ে যাবে। আচ্ছা এখানে একটা মান বলেছে 20 রুট 2, দ্যাট ইজ 20 রুট 2, তাহলে অবভিয়াসলি বাহু কত হবে 20। আচ্ছা করে কি করে দেখাবো, দেখাচ্ছি। আচ্ছা এবার বলছে তার চারিপাশে পাঁচিল দিয়ে করতে কত পাঁচিল লাগবে এবং প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে কত খরচ হবে। আচ্ছা
এবার এই জমিতে পাঁচিল দিতে হবে। তো পাঁচিল দেওয়া মানে কি, পরিসীমা বের করা। পাঁচিল এই যে এই যেমন এই যে দেখো একটা পাঁচিল দিয়েছি, এই যে যদি ধরে নিই আমি এরকম চারি সাইডে একটা পাঁচিল দিলাম, তার মানে এটা কি দেবো আলটিমেটলি পরিসীমা, রাইট? আর এর ভিতরে ঘাস লাগাবো, দ্যাট মিনস কি ক্ষেত্রফল, জায়গায় ইউজ করব। আচ্ছা, আমার আগে এট ফার্স্ট এটা কি করে বার করবো, আমরা তো এটা জানি না। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে a স্কয়ার যোগ a স্কয়ার ইজ ইকুয়াল টু 20√2 আর স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজের মান গিভেন 2a স্কয়ার ইজ ইকুয়াল টু, একে আমরা লিখতে পারি 20 স্কয়ার ইন্টু √2 স্কয়ার। আচ্ছা, √2 স্কয়ার দ্যাট ইজ 2, 2 2 গেস ক্যান্সেল, স্কয়ার স্কয়ার যদি হাঁটাই a ইজ ইকুয়াল টু 20 এলাম, এইভাবে বের করব। আচ্ছা, তাহলে পেরিমিটার কি হবে, a প্লাস a, 2a প্লাস a, 3a প্লাস a, 4a এত মিটার, which is 4 into 20, this is 80 মিটার। তাহলে বেড়া দিতে গেলে কত মিটার বেড়া লাগবে, 80 মিটার। এই 20 মিটার, এই 20 মিটার 40 মিটার, এই 20 মিটার 60 মিটার, এই 20 মিটার 80 মিটার, এই যে বার করলাম। আচ্ছা, এবার এর মধ্যে ঘাস লাগাতে হবে, দ্যাট মিন্স কি এই টোটাল এরিয়াটা আমি ইউজ করব, মানে ভেতরে টোটাল জায়গাগুলো ইউজ করব। তো টোটাল ঘাস তো আমি নিশ্চয়ই দাগ বরাবর লাগাবো না, টোটাল জায়গায় লাগাবো, দ্যাট মিন্স টোটাল ক্ষেত্রফল চাই। তো এরিয়া area is equal to the side square, which is 20 square 400 meter square। আচ্ছা, তো টোটাল আমি পেয়ে গেলাম এরিয়া, এই ভিতরের জায়গা কত 400 মিটার স্কয়ার। তো বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে কত খরচ। তো 1 বর্গ মিটারে 20 টাকা খরচ, এত বর্গ মিটারে কত খরচ, তো টোটাল খরচ, টোটাল এক্সপেন্ডিচার, so total expenditure, আচ্ছা এক্সপেন্ডিচার 400 ইনটু প্রতি বর্গ মিটারে বলেছে কত টাকা, 20 টাকা হিসাবে, এত টাকা 8000 অনলি, এত টাকা খরচ। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে 14 কোশ্চেন নাম্বার, আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব। আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ এত হলে বেড়ার দৈর্ঘ্য হিসেব করি, এবং বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তার পরিসীমা লিখি। আয়তকার বেড়া দেব, কিন্তু সিম্পলি সলভ করাই লাগবে না, এটা তোমরা আরামসে সলভই করতে পারবে। আচ্ছা, বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 মিটার 7 মিটার, কর্ণ বরাবর বেড়া দেবো। তাহলে আগে কি বের করতে হবে, কর্ণ বের করতে হবে। আচ্ছা, কর্ণের ক্ষেত্রে কি সমকোণী ত্রিভুজ পিথাগোরাস, তার মানে কর্ণ বলা মানেই পিথাগোরাস, কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সবার প্রতিটা কোণ 90 ডিগ্রি করে হয়। তো যদি 90 ডিগ্রি হয় এক্ষেত্রে কি হবে, সবাই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে বাধ্য। তো সেই জন্য যখনই কর্ণ বলবে, সে আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক, সবসময় আমরা কি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করব। তো যদি আমি একে x ধরে নিই, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার পিথাগোরাস, অতিভুজের স্কয়ার, 7 7 49 144 তো
7 4 193। আচ্ছা, তো একটু রুট বার করতে হবে। তাদের পরিসীমা বার করতে হবে। কিন্তু এখানে ভ্যালু তো মনে হচ্ছে কিছু ভুল দেওয়া আছে, কারণ 144 এবং 749, এটা মোস্ট প্রবাবলি 5 হতে হবে, কারণ এ তো পারফেক্ট 193 পারফেক্ট স্কোয়ার নয়, একে রুট করলে ভ্যালু পাওয়াও যাবে না। তো এক্ষেত্রে মোস্ট প্রবাবলি কোশ্চেনটা ভুল আছে, এখানে 7 এর জায়গায় 5 হবে। যদি 5 হয় সেক্ষেত্রে কোশ্চেনটা সলভ হবে। আচ্ছা, যদি আমরা 5 করি তো 5 5 যা 25, 169, x is equal to 13। তো এখানে আমি কর্ণ কি পেয়ে গেলাম 13 সেমি। তো এবার বলছে যদি তার মানে এই বেড়াটার দৈর্ঘ্য কত, বেড়ায় যে কর্ণ বরাবর বেড়া দিয়েছি বেড়াটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলছে এই বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করে, এই একটা ত্রিভুজে ভাগ করলো, একটা ত্রিভুজে ভাগ করলো, দুটোই তো সেম ত্রিভুজ, ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানেই চারি সাইডের বাহুগুলোর যোগফল। তো পরিসীমা চারি সাইডের বাহুর যোগফল, এইটার পরিসীমা এটা বাহুর যোগফল, সিম্পল। তো পেরিমিটার, আমরা আয়তকারের জন্য আমরা ফর্মুলা করেছিলাম ঠিকই, কিন্তু সব কি যোগ করে করেই করেছিলাম। তো দ্যাট ইজ 13 প্লাস 12 প্লাস 5, 30 মিটার। ওকে, আচ্ছা, এক সাইড আর দুই সাইড বলে ইনটু 2 করে দেবো। ওকে, আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলছে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5। আয়তকার হলঘর 9:5, দৈর্ঘ্য 9:5। আমরা আগে শিখে এসেছি ইস্টু বলা থাকলে কি করতে হয়, একটা করে x ধরে নিতে হয়। তাহলে দৈর্ঘ্য 9x আর প্রস্থ 5x মিটার, 9:5। আচ্ছা, এবার পরিসীমা 140, পরিসীমা বলেছে, দেখো দৈর্ঘ্য প্রস্থের কিছু বলা নেই, পরিসীমা 140, তার মানে পাশে কি লাগাবো, ফর্মুলা লাগাবো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ 9x প্লাস ব্রেথ 5x ইজ ইকুয়াল টু দিস। তো এই টেকনিক প্রথম থেকেই শিখে আসছি, যদি এক পাশে ভ্যালু থাকে এক পাশে কি ফর্মুলা ইউজ করবো, এরই ভেরিয়েশন বারবার করছি। তো দিস ইজ 2 ও পাশে গেলে ডিভাইড, 9 প্লাস 5 14x ইজ ইকুয়াল টু 2 ডিভাইড হয়ে গেল, which is 70। তো x is equal to 70 upon 14 is 5। তার মানে এই কত পেলাম, 5 9 যা x5, তাহলে 5 9 যা 45 মিটার আর 5 5 যা 25 মিটার। দেখো কন্ডিশন দিয়ে আমি দৈর্ঘ্য প্রস্থ বার করে দিলাম। আচ্ছা, এরপরে বলছে হল ঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই, প্রতিটি টালির দাম এত টাকা, প্রতি 100 টাকা, প্রতি 100 টালির দাম 500 টাকা, তার মানে একটা টালির দাম 5 টাকা। কতগুলো টালি বসানো সম্ভব? আচ্ছা, টালি দেখো, এই ক্ষেত্রফল এখানে দেখেছো যে ভাগ করা আছে, এগুলো কি টালি দেওয়া আছে। টোটাল টালি কত আছে ধরে নিলাম, বলতে এখানে মাপ অনুসারে মেজারমেন্ট রেশিওতে করা। তো এই একটা টালির ক্ষেত্রফল 1 মিটার, 1 সেমি স্কয়ার। এর দৈর্ঘ্য 4, প্রস্থ 4 বর্গাকার, তাহলে টোটাল ক্ষেত্রফল কি 4 × 4 60। আচ্ছা,
এখানে টাইলস কটা তৈরি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা টালি তৈরি হয়েছে। তার মানে একটা টালির ক্ষেত্রফল 1 সেমি স্কয়ার, আর টোটাল ক্ষেত্রফল 4 × 4 16 সেমি স্কয়ার। তবে না আমি 16 পাচ্ছি। তার মানে টোটাল ক্ষেত্রফল ডিভাইডেড বাই টাইলস এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু টালির সংখ্যা। একটা ফর্মুলা পেয়ে গেলাম। এখানে এমন নয়, তাহলে টোটাল ক্ষেত্রফল, আচ্ছা ফর্মুলা আগে বানিয়ে নি। টোটাল ক্ষেত্রফল, টোটাল এরিয়া আপন টাইলস এর এরিয়া, যেমন এই টোটাল ক্ষেত্রফল আর নিচে ছোট ছোট টাইলস এর ক্ষেত্রফল ছিল। টাইলস এর এরিয়া ইজ ইকুয়াল টু নাম্বার, হোয়াট, টাইলস এর নাম্বার। তো তার মানে এখানে তিনটে আননোন কোয়ান্টিটি, যে কোনো দুটো দেয়া থাকবে, আমি আরেকটা আরামসে বার করতে পারবো। এখানে আমার টালির নম্বর চেয়েছে, তার মানে কি আমার টোটাল জমির ক্ষেত্রফল চাই, এবং ক্ষেত্রফলের ভিতরে যে টাইলস গুলো আমি বসাবো সেই টাইলস এর ক্ষেত্রফল চাই। ওকে, তো টোটাল জমির ক্ষেত্রফল পেয়ে গেছি কত? 45 × 25 এত মিটার স্কয়ার। এবার আমার দরকার টাইলস এর ক্ষেত্রফল। এই যে টোটাল এরিয়া পেয়ে গেছি, আমি যদি একটা টাইলস এর এরিয়া বের করতে পারি, আমি নাম্বার বের করতে পারি। ওকে, তো টাইলস এর এরিয়ার জন্য টাইলস এর দৈর্ঘ্য আর প্রস্থ চাই। তো টাইলস এর দৈর্ঘ্য প্রস্থ কি করে বার করব? এই টাইলস, ছোট টাইলস এর দৈর্ঘ্য প্রস্থ বলেছে 25 × 20 সেমি। এটা 25 সেমি, এটা 20 সেমি। এখন সমস্যা হচ্ছে এখানের ক্ষেত্রফল মিটার আর এর ক্ষেত্রফল সেন্টিমিটার। দ্যাট মিন্স আমাকে ইউনিট সেম করতে হবে, হয় একে সেমিতে নিতে হবে অথবা একে মিটারে নিতে হবে। তো ইউনিট সেম করতে গেলে কি করবো? একে মিটার যেহেতু আছে, একে আর হাত দেবো না, আমরা একে মিটারে করে নেবো। সেমি থেকে মিটারে নিতে গেলে ডিভাইডেড বাই 100, দিস ইজ 0.2 মিটার এন্ড দিস ইজ 0.25 মিটার, রাইট? সেমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো 100 দিয়ে যদি 20/100 যদি করি, দিস ইজ 0.2। তো ঠিক সেম টেকনিকে করে নিলাম। তো দেখো এখানে টাইলস এর এরিয়া অফ টাইলস ইজ ইকুয়াল টু 0.25 × 0.2 এত মিটার স্কয়ার। সল্ভড। Total area this and the total area of tiles in this. So you can find the number. So put the value in this equation. Total area 45 × 25 upon the area of tiles 0.25 × 0.2. আচ্ছা, পয়েন্ট যদি তুলি উপরে 10, এই পয়েন্ট তুললে উপরে 100. So 25 gets cancelled and 2 5. So what will be the number of tiles? Multiply this, 5 5s are 25, 5 2 0 0। তাহলে 22,500টা টালির প্রয়োজন এই জমিকে, এই মেঝেকে কভার করার জন্য। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম 16, কোশ্চেন নাম্বার 16। অলমোস্ট আমরা চ্যাপ্টারের শেষের দিকে, আর একটা দুটো অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ। তোমরা এই ক্যালকুলেশন গুলো এখানে আমি কিছু কিছু সলভ করে দিচ্ছি, এবং যে যে ক্যালকুলেশন গুলো এখানে করে রাখা হচ্ছে এই ক্যালকুলেশন গুলো তোমরা বাড়িতে বসে করবে। যদি এখানে কারোর কোনো সমস্যা হয়, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা মেল আইডি দেওয়া থাকবে, তোমরা মেল আইডিতে কন্ট্যাক্ট করো। তো আমি সেখানে যতটা সম্ভব পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করবো। কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম হলে কমেন্ট অর মেল করা যাবে, এবং সেখানে আমি অবভিয়াসলি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 বলছে 18 মিটার বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে কি করে মুড়বো? এইরকম একটা বড় এরিয়া আছে, এর উপরে আমি কার্পেট কভার করবো। তার মানে কি, আলটিমেটলি সাদা অংশটাকেই যদি আমি কার্পেট ভাবি, তো এইরকমই কার্পেট দিয়ে আমি কভার করবো। আচ্ছা, তো 18 মিটার দৈর্ঘ্য একটি বড় হল ঘর কার্পেট দিয়ে মুড়লে এত টাকা খরচ হয়। হল ঘরের প্রস্থ 4 মিটার কম হলে এত টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত? গুড, ইন্টারেস্টিং কোশ্চেন। এই হল ঘর, আচ্ছা
তো এই হল ঘরের দৈর্ঘ্য বলা আছে 18 মিটার, 18 মিটার, তার মানে দৈর্ঘ্য 18 মিটার, 18 মিটার। আচ্ছা, এখানে আমার প্রস্থ আর চাই না, তার মানে প্রস্থ কিন্তু উচ্চতা চাই না, সরি, প্রস্থ কিন্তু বলা নেই, প্রস্থ বি, তাহলে প্রস্থ আমি বি মিটার ধরে নিলাম। আচ্ছা, এরপরে এই কার্পেট দিয়ে মধ্যে 2160 টাকা খরচ হয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যদি প্রতি বর্গমিটারের ক্ষেত্রফল, প্রতি বর্গমিটারের কার্পেটের খরচ দেওয়া থাকতো, আমার এখানে টোটাল খরচ দেওয়া আছে 2160 টাকা। আমি যদি প্রতি বর্গমিটারের খরচ পেতাম, তো তার মানে কি প্রতি বর্গমিটারের খরচ দিয়ে যদি ভাগ করতাম, এপাশে কি বেরোতো? ক্ষেত্রফল। তো এপাশে যদি আমি a ইন্টু বি রাখতে পারতাম, এর ভ্যালু দিলে বি এর ভ্যালু পেয়ে যেতাম, সেটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। কিন্তু সমস্যাটা কি হয়েছে, প্রতি বর্গমিটারের খরচ দেওয়া নেই। আচ্ছা, আবার আরেকটা সিচুয়েশন বলছে, যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো, তাহলে প্রস্থ কিন্তু বলা নেই। আচ্ছা, তো কি করব, ধরি প্রতি বর্গমিটারে খরচ x টাকা, ধরি প্রতি বর্গ মিটারে খরচ x টাকা, তাহলে ডিভাইডেড বাই x, প্রতি বর্গ মিটারে খরচ এত টাকা, এত টাকা খরচ হয়েছে, তার মানে প্রতি বর্গ মিটার বলা থাকলে প্রথমেই বলেছিলাম টাকা দিয়ে টাকাকে ভাগ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। ওকে, তো এই যে টাকাকে টাকা দিয়ে ভাগ করলাম, টোটাল টাকাকে প্রতি বর্গ মিটারের টাকা দিয়ে ভাগ করলাম, তাহলে কি পেলাম? এরিয়া। তাহলে বাম পাশে কি বসাতে হবে? আমার অবভিয়াসলি এরিয়ার ফর্মুলা। তো দিস ইজ a কত? 18 ইনটু b ইজ ইকুয়াল টু 2160 upon x. This is your number one condition. আচ্ছা, আরেকটা সিচুয়েশন বলছে, প্রস্থ যদি 4 মিটার কম হতো। আচ্ছা, প্রস্থ যদি 4 মিটার কম হতো, তখন ক্ষেত্রফল কি হতো? a ইনটু বি মাইনাস 4, তাই না? আচ্ছা, তখন খরচ হতো কত? তখন খরচ হতো 1620 টাকা, 1620 টাকা। তো এপাশে তো আমি দৈর্ঘ্য ইনটু প্রস্থ করেছি, তার মানে এপাশে কি? দ্যাট ইজ ক্ষেত্রফল, তার মানে এপাশেও ক্ষেত্রফল আনতে হবে। দ্যাট মিন্স প্রতি বর্গ মিটারে x টাকা হিসেবে এত টাকা খরচ, তার মানে ডিভাইড করলে আমি অবভিয়াসলি ক্ষেত্রফলই পাবো, রাইট? তো দুই সিচুয়েশন আমি দৈর্ঘ্য বস্তু আলাদা করেছি বলে ক্ষেত্রফলের টাকার পরিমাণ চেঞ্জ হয়েছে, কিন্তু প্রতি বর্গ মিটারের খরচ কিন্তু একই আছে। স্বাভাবিক, বুঝতেই পারছো, এটা যদি আমি কমিয়ে দিই তাহলে কার্পেট কম লাগবে, ক্ষেত্রফল কমে যাবে। ক্ষেত্রফল কমে যাওয়া মানে কি? আমার তখন খরচ কমে যাবে, তাই কমে গেছে, কিন্তু প্রতি বর্গ মিটারের খরচ কিন্তু সেম আছে। ওকে, তো দ্যাট ইজ a তখন 18 ইনটু b মাইনাস 4 ইকুইভ্যালেন্ট টু 1620 upon x। মাথায় আছে? আমরা যে ব্যাপারটা বলেছিলাম, যখন দুটো ভেরিয়েবল থাকে তখন দুটো ইকুয়েশন ফর্ম করতে হয়, তবে আমি দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ করে, যেমন তোমরা ওখানে শিখে এসেছো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। তো সেক্ষেত্রে কি হয়, দুটো ইকুয়েশনকে সলভ করে আমি বি এর ভ্যালু বার করব। তো যথারীতি আমি যে কোনো একটা টেকনিকে বার করতে পারি, এক্স কে রিপ্লেস করে দেব, অবভিয়াসলি বি এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, তো এক্স কে যদি রিপ্লেস করতে হয়, x is equal to x এ পাশে এলে এই মানটা পাশে চলে গেল, 2160 upon 18 into b. Okay, put this value in this equation. 18b minus 472 is equal to 1620 upon x. x এর জায়গায় রাখবো 2160 upon 18b. আচ্ছা, সিঁড়ি ভাঙা 18b উপরে উঠে যাবে into 18b, ক্রস মাল্টিপ্লাই। আচ্ছা, ক্রস মাল্টিপ্লাই আগে কিছু ক্যান্সেল করে নি, তাহলে আমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। 108 81 27, সরি এখানে জায়গা কম, 9 দিয়ে 4 9 যাচ্ছে, 3 9 যা 27, 4 মাল্টিপ্লাই 4, আচ্ছা আরো ছোট করা যাবে, 2
9, ওকে। তাহলে 2 দিয়ে 36b minus 144 is equal to 3 9 যা 27b, ওকে। এটাকে পাশে আনবো, 36b minus 27b is equal to 144, তাহলে 36 minus 27 9b is equal to 144, so b is equal to upon 9 16, তার মানে প্রস্থ কত ছিল 16 মিটার, ওকে। কনসেপ্ট ক্লিয়ার? অঙ্ক কিন্তু সহজ, এখানে দেখে মনে হয় যে অঙ্কের ভেরিয়েশন বড় কঠিন, কঠিন কিন্তু নয়। এখানের অঙ্কের টেকনিক আস্তে আস্তে যেরকম দেয়া থাকে ফরমেশন অনুসারে এগোতে থাকবো, ফরমেশন অনুসারে চলতে থাকবো, আপনি আপ সলিউশন চলে আসবে। শুধু টেকনিক সেম থাকবে। প্রথমে যেরকম বলেছিলাম, এপাশে যদি ফর্মুলা দিয়ে থাকে এপাশে আমাকে মান বার করতে হবে। মান গিভেন এতক্ষণ পুরো প্রিভিয়াস এক্সাম্পল গুলোতে কি ছিল, আমার এপাশে ডাইরেক্ট ভ্যালু দেয়া থাকছিল, সেই এপাশে ফর্মুলার একটা ভ্যালু রাখছিলাম আর একটা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানে কি হলো, একটা ভ্যালু ছিল কিন্তু এপাশে আর একটার মান দেওয়া নেই। এখানে ডবল সমীকরণ তৈরি করে দুটো ইকুয়েশন করে সলভ করব, ওকে। সাব করে দিই প্রথমে। এমন নয় যে এভাবে এই অঙ্কগুলো আরো অন্যরকম নিয়মেও করা যায়, কিন্তু এইভাবে হয়তো বুঝতে বেশি সুবিধা হবে, একটু বড় হলেও কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই নিয়মগুলো টেকনিকগুলো খুব সুন্দর। আচ্ছা, নেক্সট কোশ্চেন 17। একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আয়তকার জমি, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আচ্ছা, এই আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। গুড কোশ্চেন। অন্তর 3 মিটার মানে তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে বেশি হবে, 3 মিটার বেশি হবে। তার মানে দৈর্ঘ্য এখানে যদি এ যদি 15 হয়, এ কত হবে 12, দ্যাট ইজ এর থেকে এটা মাইনাস। আচ্ছা, তার মানে এ কি হচ্ছে, তার মানে একে এরকম লেখা যায় 15 minus 3, দ্যাট ইজ 12। তাহলে এ যদি x হয়, এ কি হবে x minus 3, ওকে। তার মানে আমি দৈর্ঘ্য বুঝতে পারবো। দেখো, যখন এরকম সমীকরণ থাকে, এটা একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করানো যাবে। যখন সমকোণী ত্রিভুজের রেসপেক্টে তিনটের বাহুর মান সংক্রান্ত রিলেশন থাকবে, তখনই আমরা কিন্তু পিথাগোরাসের ফর্মুলা ইউজ করব, ওকে। এগেইন, যখন কোন সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত মানের রিলেশন দেওয়া থাকবে, সে হয়তো দুটো মান দেওয়া থাকলো, একটা বার করতে বললো, অথবা দুটো মান দেওয়া আছে কিন্তু কমপ্লিট নয়, ভেরিয়েবল জড়ানো, সেই সিচুয়েশনে থার্ড ভেরিয়েবল কেও দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি সলভ করতে পারবো না। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস, পাইথাগোরাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, সলভ a minus b whole square, a square minus 2ab plus b square 152। আচ্ছা, আগের প্রবলেমে আমি ক্যালকুলেশনে ভুল করেছিলাম, 15 স্কয়ার ইজ 225, তো ক্যালকুলেশনে ভুল হয়েছিল। যাই হোক, তো ক্যালকুলেশন তারপরে সলভ হলো, 15 15 যা 25, 25 এ পাশে নিয়ে এলাম, 9 মাইনাস করার পরে 216, 2 gets common here, x square minus 3x minus 108 is equal to 0। তো 2 এ পাশে ক্যান্সেল করা যায়, 2 এ পাশে ক্যান্সেল আউট করে দিলাম, 0 upon 2 that is 0। So this is your formation, x square minus 3x minus 108, this এখানে 3 বানাতে হবে। তো 3 2 যা 6, 6 2 যা 12, 12 minus 9 that is 3, so which is x square minus 12x plus 9x minus 108 is equal to 0। So x common, x minus 12 plus 9 common, x minus 12 0, so that is x minus 12 or x plus 9 is equal to 0। তো x এর ভ্যালু what, এটা যদি আমি করি x is equal to minus 9, এটা যদি করি x is equal to plus 2, তো আমরা মাইনাস ভ্যালু কখনো নিই না, আমরা প্লাস ভ্যালু নিই, so x is equal to 12।
and this is x minus 3, that is 12 minus 3, that is 9 মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে বলেছে কি জ্যামিতির পরিসীমা ও ক্ষেত্রফল। তো আরামসে হয়ে যাবে, পরিসীমা কি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ, আর এরিয়া কি 9 ইনটু 12। তো এরিয়া what, length into breadth, এত মিটার স্কয়ার, length 12 into breadth 9 মিটার স্কয়ার। এরিয়া ফাইন্ড, পেরিমিটার। টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ এত মিটার, 2 ইন্টু লেন্থ 12, ব্রেথ 9, 42 meter. So this is your perimeter and this is your area. তো এর আগে যে প্রবলেমটা বলা ছিল প্রিভিয়াস ভিডিও শেষের দিকে গিয়ে কিছু ভুল করেছিলাম ক্যালকুলেশনে, সেটা 15 এর স্কয়ারটা ভুল করা হয়েছিল। তো সেটা দেখে সলভ আশা করি করতে পারবে। তো এই ছিল এই চ্যাপ্টার টোটাল অঙ্ক, এবং এই অঙ্কগুলো করে ফেলো। যদি এখানে কারোর কোনো সমস্যা হয় তোমরা যোগাযোগ করতে পারো, আমি যতটা সম্ভব চেষ্টা করব। ওকে, তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। নেক্সট আমরা পরের টপিক সম্পর্কে দেখবো। ওকে।